সিঁদুর কোথা থেকে এলো? এটা কি নতুন নাটক? তুই কি করছিস বিন্দি? আমি তোমাকে এই জন্যই বলেছিলাম বাবা যে আমাকে জোর করো না, অন্য কাউকে বিয়ে করতে আমায় বাধ্য করো না, সেটা ঠিক হবে না। আর তার কারণ এটাই, এই সিঁথির সিঁদুর। মৃদুল কেন, আমি এই পৃথিবীর অন্য কোনো ছেলেকেই আর বিয়ে করতে পারবো না বাবা। প্লিজ ঠাকুর, এই লাস্ট হেল্পটুকু করে দাও। একবার ওরা কনভিন্স হয়ে যাক, তাহলে ওই মৃদুল নামের উটকো বিপদটা আমার ঘাট থেকে নেমে যাবে। এটা তুই কি করলি বিন্দিমা? নিজের এত বড় সর্বনাশ কেন করলি? জাস্ট আ মিনিট। এদিকে শোনো, এসব কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বিয়ে হয়ে গেছে, এসব বাজে কথা বলছো কেন? কারণ স্যার, ওই গুন্ডা মৃদুলের হাত থেকে বাঁচার এই একমাত্র উপায়। আপনি কেন বুঝতে পারছেন না? আমার বিয়ে হয়ে গেছে জানলে আমার বাবা আর আমার বিয়ে দিতে পারবে না। আর কাউকে কিছু না জানিয়ে এসব করেছি জানলে একেবারে রেগে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে করে দেবে। আর বাস, তাহলে তো আমি আমার পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবো। স্যার, কেন বুঝতে পারছেন না আপনি? দেখুন স্যার, সেই জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি একটু আমার সুরের সুর, তালে তাল, একটা হোয়াইট পিওর মিথ্যে কথা বললে না কিচ্ছু হবে না স্যার। যেই মিথ্যে মানুষের ভালোর জন্য বলা হয়, সেই মিথ্যে কখনো পাপ হয় না। সো স্যার, আই রিকোয়েস্ট ইউ, আমি হাত জোড় করছি আপনার কাছে, আমার প্ল্যানটা ভেস্তে দেবেন না প্লিজ। কিন্তু একটা মিথ্যে ঠাকতে গেলে আরো 50টা মিথ্যে কথা বলতে হবে। ওনারা যদি জিজ্ঞেস করে কার সাথে বিয়ে হয়েছিল, কি বলবে? আমার বিন্দি এমনটা করতে পারে না। বিন্দি এমন মেয়ে নয়। এবার আমি বুঝতে পেরেছি, আমি সব বুঝতে পেরেছি। ওই ভদ্রলোক কেন আমাদের বাড়িতে এসেছিলেন, কেন বিন্দিকে দেখার জন্য উনি ছটফট করছিলেন, আমি সব বুঝতে পেরেছি। একটু আগে উনি বলছিলেন না উনি বিন্দির দায়িত্ব নিতে চান, তার মানে ও ভগবান, এ কি সর্বনাশ হলো গো, কি সর্বনাশ হলো! এই লোকটা না না ঠাকুর, সেটা হয় না। সম্ভব অসম্ভবের একটা ব্যাপার আছে। উনি আমাদের বিন্দি থেকে কত বয়সে বড় বলো তো? সত্যি তো, বিন্দিটা কি করলো বলো দেখি? ওর এমন মতিভ্রম কেন হলো গো ঠাকুর? ছি 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 ভগবান, শহরে ওকে পড়াশোনা শিখিয়ে কি করলে? এটা আমার কি হলো? এটা আমার তুই আমাদেরকে কিছু না জানিয়ে এমনটা কি করে করতে পারলি? আমাদের মান সম্মানের কথা তো একবারও মনে হলো না। তুই একবারও ভাবলি না তোর এই কাণ্ডের পরে আমরা কি উত্তর দেবো সবাইকে? মানিকলাল বাবুর সামনে দাঁড়াবো কি করে? মৃদুলকে কি উত্তর দেবো? তুমি মৃদুলকে নিয়ে এতটা বদার কেন হচ্ছে বলো তো? আচ্ছা বাবা, তুমি আমাকে একটা কথা বলো, তুমি কি চেয়েছিলে? আমার একটা ভালো ফিউচার হোক, আমি একদম রাজরানী হয়ে থাকি, সেটাই তো হয়েছে বাবা। ও মা, বলে কি গো? বলি যে কাকে বিয়ে করলি না করলি সে কথা তো আমাদেরকে এখনো জানাসনি, আর বলছিস কিনা চিন্তা করবো না? তুই জানিস ওই মানিকলাল বাবুদের এই গোটা সুন্দরগড় সহ আশেপাশের গ্রামে কত নাম ডাক, ওরা কত বড় লোক? মৃদুলরা কি বড় লোক? যেই বাড়িতে আমার বিয়ে হয়েছে না বাবা, ওরা আরো বেশি বড় লোক। একেবারে রাজপ্রাসাদের মতো বাড়ি, লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে, আর দেখাশোনার লোক পরপর রেডি আছে। যদি মৃদুলরা বড় লোক হয়, তাহলে এরা সুপার আলট্রা প্রো ম্যাক্স বড় লোক। এই মেয়েটা এক নম্বরের ট্রাবল মেকার। বাবা মাকে অবলীলা একটার পর একটা মিথ্যে বলেই যাচ্ছে, কিন্তু কি যে বলছে কে জানে। বাবা, আমি তো তোমাদের সন্তান বলো, একমাত্র মেয়ে আমি, তোমাদের ফার্স্ট প্রায়োরিটি আমি। তাই বাবা প্লিজ আমার এইটুকু কথা রাখো। আমি তোমাকে বলছি তো, আমার কোনো কষ্ট থাকবে না, আমার কোনো অভাব থাকবে না। বলছি শোনো না, ওনাকে তো বেশ বড় বাড়ির মানুষ বলেই মনে হচ্ছে। উনি তো আবার বিন্দির কলেজের মাস্টার মশাই, বিন্দির দায়িত্ব কোথায় উনি নিতে পারবেন বলো? আমি তো ওনাকে ভালো মানুষ ভেবেছিলাম। আমি ভেবেছিলাম উনি বিন্দির অভিভাবকের মতো, কিন্তু বিন্দির সহজ সরলতার সুযোগ নিয়ে উনি ওকে বিয়ে করে নিল। দেখো, বড় লোক হোক আর যাই হোক, বিশ্বাসযোগ্যতা থাকতে হবে তো। মেয়ের স্বার্থে যদি এই বিয়ে মেনেও নি, তাহলে এরপর মৃদুলকে কি জবাব দেবো? আমি কি বলে বরযাত্রী সহ ফেরত পাঠাবো ওকে? আর তারপর মানিকলাল বাবুই বা আমার কি হাল করবেন? ওরে বাবা। দেখুন মিস্টার মিত্র,
আপনি আমার উপর ভরসা করতে পারেন। দেখুন, এখন থেকে আমি নিজে ওর উপর নজর রাখবো। আই অ্যাসিওর ইউ দ্যাট। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি কত সুন্দর নজর রাখছেন আপনি। পৃথিবীর সমস্ত ভাষা ধিক্কার দিলেও আপনাকে কম দেওয়া হবে। ছি 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 ছি, এরকম কিছু করার আগে আপনি আপনার বয়সটা দেখলেন না? হোয়াট? আপনি এটা কি বললেন? আমার বয়স নিয়ে আপনার সমস্যা হচ্ছে কেন? আর আমার বয়সের সাথে ও যা কিছু করেছে তার তুলনা আসছে কোথা থেকে? আমি তো বুঝতে পারছি না। ও বিয়ে থেকে পালাচ্ছে, আপনি আমাকে বলছেন এর মধ্যে আমি কোথায় ঢুকলাম? হ্যাঁ হ্যাঁ, এভাবেই তো সব দায় ঝেড়ে ফেলবেন নিজের কাছ থেকে। কিন্তু আপনার একবারও মনে হলো না ও দুনিয়াদারি কি বোঝে, ওর বয়স কতটুকু হয়েছে? এই রে, ব্যাপারটা নিয়ে যদি একবার ডিসকাশন শুরু হয়ে যায় তাহলেই তো কেস খেয়ে যাবো আমি। বাবা বলছে এসব থাক না। দেখুন, আপনার মেয়ে শি ইজ অ্যান অ্যাডাল্ট। ও যেটা করেছে নিজের ইচ্ছেতে করেছে। কিন্তু ও যা সিদ্ধান্ত নেবে সেটা মেনে নিতে আমি বাধ্য নয়। বাবা তুমি কেন শুধু শুধু ঝামেলা করছো বলো তো? দেখো তুমি তো নিজেই বলো বিয়ে হলো জন্ম জন্মান্তরের সম্পর্ক, তাহলে সেই বিয়ে আমি কি করে এখন ভেঙে ফেলি বলো তো তুমি? কারণ ঠাকুরকে সাক্ষী রেখে আমি এই বিয়ে করেছি, সিঁথিতে সিঁদুর তুলেছি। আমার এই গাঁট ছড়া আমি চাইলেও ভাঙতে পারবো না বাবা। সো আই রিকোয়েস্ট ইউ বাবা, তুমি চাইলে আমার মুখও আর কোনোদিনও দেখো না, কিন্তু প্লিজ বাবা আমার এই বিয়েটা মেনে নাও প্লিজ। ইম্পসিবল, ইনকরেজিবল। আমি যত ওর বাবাকে বোঝানোর চেষ্টা করছি ততই ও আরো ঝুড়ি ঝুড়ি মিথ্যে বলছে। ইচ্ছে করছে ওর মুখে একেবারে প্লাস্টার মেরে মুখ বন্ধ করে দিই। যা লোক জেনে জানি আমার তা তো হবেই বিন্দির বাবা। আমাদের যে সর্বনাশ হবার তা তো হয়েই গেছে। তুমি এবার মেনে নাও, আর কিচ্ছু করার নেই গো। অসম্ভব, এটা আমি কখনোই মেনে নেব না। দেখুন, এটা আপনি করতে পারেন না। এটা কিন্তু আইনত অপরাধ। আপনি আমাকে আইন দেখাচ্ছেন আমার এলাকায় দাঁড়িয়ে। এবার দেখি আপনাকে কোন আইন বাঁচায়। এই, কোন? আরে কি করছো? শাবাশ, তো পুরো হিরো মনে এসে গেছে। মেরে পাটপাট করে দিন। কাম অন খারুস, ফাইট। এবার এটার সঙ্গে ফাইট করুন দেখি। না না বাবা, তুমি ওনাকে কিচ্ছু করবে না। মারতে হলে তুমি আমায় মারো, ওনার কোনো দোষ নেই বাবা। যা করার আমি করেছি। উনি তো আমাকে বারণ করছিলেন, আমি জোর করে বিয়ে করেছি। তাও তুই জোর করে বিয়েটা করলি? হ্যাঁ, আমি জোর করে বিয়ে করেছি। আর তুমি যদি আমার বিয়েটা এবার না মেনে নাও, দেখতে পাচ্ছ আমি নিজেকে শেষ করে দেব। আমি নিজেকে শেষ করেই ছাড়বো বাবা। দেখো বাবা, আমি কিন্তু আমার সিঁথির সিঁদুরের জন্য সব করতে পারি। ওগো মেয়েটা কিছু একটা করে ফেলবে, তুমি ওকে আটকাও না। তুমি ওকে আটকাও। এই মিলোড্রামা বন্ধ করো তো। এরকম ওভার অ্যাক্টিং আজকাল আর চলে না। স্যার আপনি জানেন না আমার পুরো ফ্যামিলিটাই না মেলোড্রামাটিক। আমার বাবা হলো এসআরকের ফ্যান, ফুল নটাঙ্কি, এইটাই কাজ করবে। আর আপনি একটু রিল্যাক্স করুন তো। আমি তো আমার বাবাকে চিনি নাকি? আমি বলছি যখন এটাতে কাজ করবে মনে করবে। ও বিন্দি, ওরকম করিস না মা। দেখ তোর বাবা কেমন ভেঙে পড়েছে শোনা। মা আমার হাতে গোটা ফেল। মা ফেল বলছে, ফেল না। না মা, আমি ফেলবো না। আজকে যদি আমার বাবা বিয়েটা মেনে না নেয়, আমার শ্বশুর বাড়ি ফিরতে না দেয়, তাহলে আমি সত্যি নিজেকে শেষ করে দেবো। একবার যে গাঁটছড় আমি বেঁধে ফেলেছি, যেটা ভুলে আমি অন্য কারোর হতে পারবো না মা, পারবো না। শোনো না, দেখলে তো বিন্দির গায়ে তোমারই রক্ত বইছে। ও সম্পর্কের মানে বোঝে। তা না হলে নিজের বিয়ে বাঁচানোর জন্য ও কি না কি করছে বলো তো। হ্যাঁ গো, মেনে নাও না গো, বিয়েটা মেনে নাও না গো। আর তুমি তো চাও যে ও বিয়ে করে সংসার করুক বলো। তা আর বিন্দি তো বললো যে
ওদের পরিবার খুব বড়, পরিবারের মানুষজনও খুব ভালো, আর ওনাকে দেখেও তো তাই মনে হচ্ছে। হ্যাঁ, বাবাকে কি এত বোঝাচ্ছে? উনি খুব ভালোই হবেন। হ্যাঁ গো, মেয়ের স্বার্থে না হয় মেনে নাও। নাও না। একদম মেলোড্রামা করবে না, এটা কাজ করবে না। সব আমি কথা বলছি ওদের সাথে। বিন্দি, মা আমার, তোর ভালোবাসার কাছে আমার জেদ হেরে গেছে মা। আমি জানি তুই কোনো বাধাই মানবি না। যা বিন্দি যা, জিলে আপনি জিন্দগি।